আজকে সকালের ম্যাজিক সুসুটা আমি এখন খাবো লাইভে, যেটা খেয়ে আমি দিনে দিনে স্লিম হচ্ছি। আমাদের ভাইরাল ম্যাজিক সুসুটা আসলে আমার একটু দেরি হয়ে গেছে এখন খেতে, কারণ আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। এখানে লেখা আছে যদি সকালে খেতে ভুলে যান তাহলে দুপুরে লাঞ্চের আগে খেলেও হবে। সো এটা হচ্ছে লাঞ্চের পরে, সরি আমি লাঞ্চ করে ফেলছি। সো এখন হচ্ছে গরম পানিতে আমি ম্যাজিক সুসুটা খাবো। এরকম গরম পানি নিবেন, আর এটা খেতে কিন্তু অনেক মজা, একদম আপনার মানে ফাস্ট ফুডের কফির মতো বলতে পারেন, ঠিক আছে, ক্যাপাচিনোর মতো। ওকে, আমার ক্যাপাচিনো অনেক ফেভারিট, কিন্তু এটা খেলে তো মানুষ মোটা হয়, বাট এটা খেয়ে খেয়ে আপনি স্লিম হয়ে যাবেন। আমাদের ম্যাজিক সুসু ও দাঁড়ান, আমার না এই যে লাইভে খাইতে এই জন্য ভালো লাগে না, কারণ গরম পানি ঠান্ডা হয়ে যায়। আমার ঠান্ডা কিছু মানে আমার না ঠান্ডা কফি ঠান্ডা চা একদমই ভালো লাগে না, আর এটা খেতে হবে একদম গরম গরম, ঠিক আছে, কারণ এটা চর্বিগুলাকে গলাবে। আপনার যত চর্বি আছে মুখ থেকে শুরু করে ফুল বডি, দেখেন আমার গলাগুলো কত চিকন হয়েছে। আমি তো জুম করে রাখছি, হ্যাঁ আমি জুম করে রাখছি। সো আপনারা তো আমার অরিজিনাল ওয়েট কালকে দেখেছেন, কালকে আমি আমার একটা ভিডিও দিয়েছি। সো ফেস দেখেও বুঝতে পারবেন যে ফেসের যে এই জায়গাটা আমার ডাবল চিন ছিল, ডাবল চিন কিন্তু চলে গেছে। ও ঠান্ডা হয়ে যাচ্ছে, তারা আমাকে খেয়ে নি, ঠান্ডা ভালো লাগে না, ঠান্ডা কাজও করে না মনে হয়। গরম গরম খাইতে হবে, গরম গরম খাইতে হবে, গরম গরম খাইতে হবে, কারণ এটা চর্বিগুলাকে গলাবে, ঠিক আছে, চর্বিগুলাকে গলাবে। তো আপনাকে একদম গরম গরম খাইতে হবে। আমি আগে খেয়ে নি, কারণ এটা আমি এমনিও খাইতাম, লাইভের জন্য না যে আমি লাইভের জন্য সেলের জন্য আসছি, আমার সেল করার জন্য বলতে হবে না, এটা আমি এমনিও খাই রেগুলার। এটা আমার সকালের কোর্স, সকালের কোর্সটা আমি দুপুরে খাচ্ছি। দুপুরে খাওয়া যাবে, দুপুরে খাওয়া যাবে, আপনি দুপুরে খান অথবা সকালে খান, আপনি হচ্ছে খাবারের পরে খাবেন, ব্রেকফাস্ট অথবা লাঞ্চের পরে। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে নিজে নিজে ফুল কিনে নিয়ে আসছি, আমার জামাই তোমাকে ফুল দেয় না, ঠিক আছে, ও আমার একটাও ফুল গিফট করে না, সো নিজেরটা নিজেই কিনে নিয়ে আসছি। দেখেন কি একটা অবস্থা। আপু তোমাকে সুন্দর লাগছে। অবশ্যই আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত, কারণ আপনাদের এত অর্ডার, মানে ওইটা হ্যান্ডেল করতে করতে বেচারা শেষ, বাসায় ঠিক মতো দুপুরে খায়ও না। আপু বডি ফর্সা করবো কিভাবে? আপু বডি দাঁড়ান আমি এটা খেয়ে নিই তারপরে বলতেছি, খেয়ে নিই, কারণ এটা না খাইলে পরে আমি আবার চিকন হইতে পারবো না। আমার 3 দিনে 1 কেজি কমছিল। আরে এই যে আপু কেন গ্যাপ দিছেন? জ্বর থাকলেও তো খাওয়া যাবে, জ্বর থাকলে যে গ্যাপ দিতে হবে এটা কে বলছে? জ্বর আসতেই পারে, যেমন আমারও মাঝখানে একটু জ্বর জ্বর লাগছিল, কারণ এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই না, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো জ্বর অনেকের আসতেছে। আপনি গ্যাপ দিলেন কেন? গ্যাপ দিলে কিন্তু অনেক কষ্ট, ঠিক আছে, মানে আপনি যদি 3 দিন খেয়ে তারপরে না খান, আবার 5 দিন পরে খান, তাহলে এই যে টাকাটা পুরো লস, ঠিক আছে। আমার নিজেরই গ্যাপ গেছিল, আমি যখন থাইল্যান্ডে গেছি আমার গ্যাপ গেছিল, তখন আমি বুঝছি যে গ্যাপ দিলে কিন্তু কাজ করবে না। আপনাকে আগে চিকন হতে হবে, চিকন হওয়ার পরে মানে আপনার আশা আগে পূরণ করতে হবে, তারপরে গিয়ে আপনি ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দূরও ভাল লাগে না ঠান্ডা, আমার একটু ভাল লাগে না। গরম গরম খাবেন, একদম চর্বিগুলাকে ঝাড়ু পেটা করে বাইর করবেন, ঝাড়ু পেটা করে আপনার চর্বিগুলা কান্নাকাটি করবে। ক্যাডারে আবার ঝাড়ু পেটা করতেছে সাবু শপের ম্যাজিক সুসু, সাবু শপের ম্যাজিক সুসু আপনার শরীরের যত চর্বি আছে সেগুলোর একদম ঝাড়ু পেটা করবে, ঠিক আছে। তোমার কি কোনো বোন আছে? আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমার বোন আছে, কিন্তু আমার বোনের সাথে আমার চেহারার কোনো মিল নাই, একদম ডিফারেন্ট, ঠিক আছে। ওকে, আমি কেমনে খামো? আমি ঠান্ডা হয়ে গেছে, কথা কইতে কইতে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি লাইভে এসে আমি যেগুলো করি সেগুলো তেমন দেখাই না, মানে আমার স্কিন কেয়ার বা আমার রূপচর্চা যেগুলো সেগুলো ঠিক মতো করা হয় না, কারণ বক বক করতে করতে নিজের প্রতি আর খেয়াল থাকে না। আপু নোরা সুলতানা লাইটগ্রাল সোপে অফার দেন? আপু না, অফার নেই, বিকাশ করছি। আপু তাহলে এত সুন্দর কিভাবে কি দিয়ে হইছো প্লিজ রিপ্লাই। বলতেছি বলতেছি একটু ধৈর্য রাখে নাকি, এটা খেয়ে নি, কারণ আমার জিরো ফিগার করতে হবে। আমি কিন্তু স্লিম হয়ে গেছি, কিন্তু আমার জিরো ফিগার হয় নাই। জিরো ফিগার হচ্ছে চাইনিজ মেয়েদের থাকে, চাইনিজ আর কোরিয়ান মেয়েদের হচ্ছে জিরো ফিগার, কোরিয়ান চাইনিজ জাপানিদের থাকে জিরো ফিগারে, যে এটাকে বলে জিরো ফিগার, একদম চিকনি চামেলি। তো 2 বাচ্চার মা হিসেবে জিরো ফিগার করাটা অনেকের কাছে স্বপ্ন থাকে, সো আমি কিন্তু করতেছি অলরেডি, ঠিক আছে। ওকে, ঠান্ডা হয়ে গেল, দূর খায়নি, দাঁড়ান, মজা লাগতেছে না, আমি ঠান্ডা জিনিস খাইতে পারি না, মানে ঠান্ডা কফি তো আমি খাইতেই পছন্দই করি না একদম। হট হট কফি আমার ভালো লাগে, তার মধ্যে এটা কিন্তু হট খেতে হবে, কারণ হট না খেলে আপনার চর্বিগুলাকে এটা গালাতে পারবে না, ঠিক আছে, চর্বিগুলাকে গলাতে পারবে না। সো চর্বিগুলোকে একদম একদম মানে গলায় ফেলবে, ঠিক আছে। সো এই জন্য আপনাকে গরম খাইতে হবে।
বলতেছি বলতে পারতেছি না কথা, কিছু কমেন্ট দেখে দাঁড়ান বলতেছি খাইনি আগে, আমি কোনো কথা শুনবো না, আগে আমি চিকন হওয়ার কফি খাইনি আগে, ঠিক আছে? কারণ আমার চিকন হইতে হবে, আরো চিকন হইতে হবে। দাঁড়ান, আপনাদের কথা পরে শুনতেছি। দুইটা কমেন্ট দেখে আমার অনেক হাসি পাচ্ছে। দাঁড়ান, শুনেন, এটা খাওয়ার পরে আমি নিজেও ভুলে যাই, 5 মিনিট পরে কিন্তু 2 গ্লাস পানি খেতেই হবে, তা না হলে কিন্তু আপনার চর্বিগুলা বের হবে না, কারণ আপনার চর্বিগুলা সুসু দিয়ে যাবে। এটার নাম হচ্ছে ম্যাজিক সুসু। সো আপনার সুসু দিয়ে চর্বিগুলো যাবে। সো অবভিয়াসলি আপনাকে 2 গ্লাস পানি কিন্তু খেতে হবে, কারণ পানি না খেলে তো আপনার সুসুই পাবে না, তাই না? সো 5 মিনিট পরে 2 গ্লাস পানি খেতে হবে মাস্ট। আমি নিজেই ভুলে যাই, বুঝছেন? আমি আপনাদেরকে কি দোষ দিব, আমি নিজেই ভুলে যাই, মানে 5 মিনিট পরে ভুলে যাই, হঠাৎ 10 মিনিট পর মনে পড়ে ও আমার তো পানি খাইতে হবে, এরকম, ঠিক আছে? একদম ঘড়ি দেখে 5 মিনিট পর আপনারা হচ্ছে ম্যাজিক সুসুর খাওয়ার 5 মিনিট পর 2 গ্লাস পানি। আমাকে 5 মিনিট পর একটু মনে করাই দিয়েন সোনামণি আপুরা, খালি কি আপনি সুন্দর হবেন? হ্যাঁ, খালি কি আপনারা সুন্দর হবেন, আমি সুন্দর হবো না? আমার একটু 5 মিনিট পরে প্লিজ মনে করাই দিবেন আমাকে। 5 মিনিট পর সোনামণি আপু দেখি আজকে আমার কে কে ভালোবাসেন, ঠিক আছে? আচ্ছা, আজকে গেম খেলবো দুইটা। একটা হচ্ছে আমার 5 মিনিট পরে পানি খাওয়ার কথা বলতে হবে, যে ম্যাজিক সুসু খাওয়ার পরে পানি খান, ঠিক আছে? এটা বলতে হবে আমার 5 মিনিট পর। এই যে এখন কয়টা বাজে, 5 মিনিট পর, ঠিক আছে? যে আগে বলবে তার একটা গিফট দিব, ওকে? দেখছেন, গিফট দিয়ে সব বলতে লাগে। 5 মিনিট পর বলবেন আমাকে পানি খাওয়ার কথা। আর হচ্ছে গেম লাইভ শেয়ার করে যে আজকে আমার সাথে গেম খেলবে লাইভের শেষে, তাকে আমি একটা 500 টাকার গিফট ভাউচার দিব, আপনার যা মন চায় আপনি নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা কমেন্ট আমি পড়লাম, যেটা পড়ে আমার অনেক হাসি পাইছে, কিন্তু আমি কথা বলতে পারি নাই। দাঁড়ান, এখন বলতেছি। এখন আমি আপনাদের সাথে শান্তি মতো রূপের রহস্য নিয়ে কথা বলবো, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে যে আপু যে সাকু থাইল্যান্ডের 6টা দোকানে খুঁজছি, পাই নাই। আপনি তো কষ্ট করছেন কেন আপু? পিছনে যে এই যে কোম্পানির নাম আছে না, এটা কিন্তু আপনি এয়ারপোর্টে দেখছেন, যখন আপনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নামছেন এয়ারপোর্টের বাইরে দেখবেন যে ওরা এত ফেমাস, ওদের একদম বিল বোর্ড করা নাম দেওয়া আছে, আইকন গ্রুপ, বোম কলাজেন, আইকন গ্রুপ, এরকম লেখা আছে বড় করে, ঠিক আছে? ওরা হচ্ছে থাইল্যান্ডের নাম্বার 1 কোম্পানি। আপনি চাইলে ওদের কোম্পানিতে ফোন দিতেন, ওদের হটলাইন নাম্বার আছে, ওদের অফিস আছে, আপনি অফিসে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে এই জুসটা শুধুমাত্র বাংলাদেশে সাবু শপের জন্য স্পেশালি বানানো হয়, স্পেশালি যারা কালো থেকে সাদা হতে চান। ওদের যে জুসগুলো আছে সেগুলো এত ফর্সা করবে না, কারণ এটা স্পেশালি বাঙালিদের জন্যই বানানো হয়েছে, সাবু শপের জন্য বানানো হয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র বাঙালি মেয়েরা যারা কালো থেকে ফর্সা হতে চায়, স্পেশালি সাবু শপের যারা কাস্টমার আছে, সাবু শপের যারা কাস্টমার আছে। তাহলে এটা আপনি থাইল্যান্ডে পাবেন কিভাবে? কিন্তু হ্যাঁ, থাইল্যান্ডে আপনি এটার কোম্পানি পাবেন, একদম কোম্পানির আপনি একদম মানে দাদা নানা সব পাবেন, কোম্পানির দাদা নানা সব পাবেন, কোম্পানি কোথায় আছে না আছে, এবং ওরা এত ফেমাস আপনাকে খুঁজতেই হবে না। আপনি থাইল্যান্ডে একদম এয়ারপোর্টে নামার পরেই আপনি ওদের ছবি দেখতে পারবেন, ঠিক আছে? এয়ারপোর্টে নামার পরেই আপনি ছবি দেখতে পারবেন বিলবোর্ডে, ওরা এত ফেমাস। আমি খুব প্রাউড ফিল করি যে থাইল্যান্ডের নাম্বার 1 কোম্পানি, যারা কিনা এত ফেমাস, এত বড় লোক, এত রিচ, তারা আমাদের মতো এই বাঙালি মানে বাংলাদেশের একটা সাবু শপকে এত হচ্ছে লাইক করে যে আমাকে স্পেশাল জুস বানাই দিছে। ওরা কিন্তু আর কারোর সাথে এরকম ডিল করে নাই, শুধু আমার সাথে করছে, ঠিক আছে? আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন। আর থাইল্যান্ড কোনো ব্যাপার না, থাইল্যান্ড হচ্ছে এখন কক্সবাজারের মতো, যে কেউ চাইলে আপনারা যাচাই করতে পারবেন। এটা স্পেশালি সাবু শপের জন্য বানানো হয়েছে, যেটা কি আমি কালো থেকে সাদা হয়েছি, এখানে যে আপনি শেড দেখতে পারতেছেন, শ্যামলা থেকে আপনি সাদা হতে পারবেন, এবং আমার কাস্টমার যারা এটা খাবেন, অন্য জুসকে আপনি এত সুন্দর হতে পারবেন না, কারণ এটার মধ্যে স্পেশাল কিছু জিনিস দেওয়া আছে, যেটা সাবু শপের জন্য বানানো হয়। সাবু শপের কাস্টমাররা যাতে সাবু আপুর পিছে পিছে ঘুরে, দ্যাটস ওয়াই, মানে আমার পিছে পিছে যাতে আপনারা ঘুরেন। তো এটা পিছে ঘুরার মতো প্রোডাক্ট, ঠিক আছে? পিছে ঘুরার মতো প্রোডাক্ট। হ্যাঁ, আমরা মানে কিছু মেয়ে আছে না, খালি ছেলে ঘুরানো পছন্দ করি, যে ছেলে ঘুরামো, ওই ছেলের ঘুরামো, এই ছেলের ঘুরামো, আর আমার নেশা হচ্ছে কাস্টমারকে ঘুরামো, ঠিক আছে? তো কাস্টমার আমার পিছে ঘুরবে অবশ্যই ভালো প্রোডাক্ট দিলে। সো ভালো প্রোডাক্ট আনি দেখেই কিন্তু কাস্টমার আমার পিছে পিছে ঘুরে। সো আপনারা ম্যাজিক সুসু খেয়ে অনেক ফর্সা হতে পারবেন কালো থেকে। এটার অফার চলতেছে 2000 টাকা করে 3টার বেশি নিলে, ঠিক আছে? আর 3 মাস 6 মাস মাস্ট খেতে হবে, 3 থেকে 6 মাস মাস্ট খেতে হবে, 3 থেকে 6 মাস মাস্ট খেতে হবে। আজকে লাইভ শেয়ার করে গেম খেললে 500 টাকা গিফট ভাউচার পাবেন। শুধু তাই না, আজকে আমাকে 5 মিনিট পরে পানির কথাটা একটু মনে করাই দিবেন, পানি খাওয়ার কথা, সেও একটা গিফট পাবেন। আপু তোমার ফেব্রুয়ারির মিল্কিপুরি কম্বোটা লাইভে সারাদিন দেখছি, কবে আনবা?
ফেব্রুয়ারির মিল্কিপুরি কম্বো, আল্লাহ রে আপু, যখন যে কম্বো দিব ওইটা নিয়ে নিবেন, পরে আপনারাই পাগলের মতো খুঁজেন, কারণ আমার কম্বোগুলো কিন্তু 100% কাজ করে, আমার কম্বোগুলো 100% কাজ করে। আচ্ছা, যারা বলতেছেন যে আপু আমি তো স্লিম হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে ম্যাজিক সুসু খেয়ে, যে অলরেডি আমি কিন্তু এখন খেয়ে ফেলছি। সকালে একটা খাবেন, রাতে একটা খাবেন, রাতেরটা খাবেন খাবারের আগে, আর সকালেরটা খাবেন খাবারের পরে, ঠিক আছে? আর এটা খাওয়ার 5 মিনিট পর পানি খেতে হবে। 5 মিনিট কি হয়েছে? হয় নাই, আগেই বলতেছে পানি খান। আমার হিসাব আছে, 5 মিনিট হয় নাই, হয় নাই আপু, হয় নাই আপু। 15 কেজি কমবে। হ্যাঁ হ্যাঁ বলো, পাশে কেন? হ্যাঁ, লাইভ করি কেন? বসছি কেন? না আমি বসে গেছি লাইভে, না আমি কাটতে পারবো না, আমি এখন কাটতে পারবো না। কেমন লাগে? অফিসে যাই না, তাও অফিসের কাজ পাশে বসে বসে করতে লাগে, কি আর করবো বলেন আপু? হ্যাঁ 5 মিনিট হয়ে গেছে, আমার বলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, দূর। আমি এখন লাইভ কাটবো কেমনে? লাইভ কাটবো না, আমি আপনাদেরকে ছেড়ে যাবো না, তখন পানিটা খেয়ে নি, দাঁড়ান ওয়েট। লাইভ কাটলে এখন আর আসবো না, দূর। বাসায় বসে বসে অফিসের কাজ করি, আমি অফিসে যাই না একদমই। আপু পানি খাও। হ্যাঁ, কে আগে বলছে? ফারজানা আপু বলছে 5 মিনিট এখন হয়েছে, সো আমি 5 মিনিট হওয়ার সাথে সাথে ফারজানা আপুরটাই দেখলাম, ঠিক আছে? ফারজানা আপু উইনার। পানি খেতে হবে, পানি খেতে হবে। দুই গ্লাস পানি খেতে। আপু আপু তোমার না 2 গ্লাস পানি খেতে। এই ফারজানা আপু আগে বলছে, আমি ফারজানা আপুরটাই আগে দেখছি, ঠিক আছে? ফারজানা আপুরটাই আমি দেখছি আগে। কি পানি খাওয়া নিয়ে গেম, ওয়াও। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন আমরা এই গেম খেলবো, অনেক সহজ গেম তাই না? কত সহজে উইনার হয়ে গেছেন। আল্লাহ, লাইভ চলাকালীন আমি পানি বেশি খাই না, কারণ সুসু পাই, ঠিক আছে? এখন আমার সুসু পাবে আর আমি বেশি কথা বলতে পারবো না লাইভে। আচ্ছা একটু ওয়েট, এখন আমার সুসু পাবে আর আমি এখন বেশি কথা কইতে পারবো না। কি হয়েছে বাইরে? আল্লাহ, মারামারি হইতেছে। আর আজকে আমার লাইভ করতে দিবে না কেউ, বুঝছেন? আপু কি খেলে কোরিয়াদের মতো সুন্দর হতে পারবো? আমাদের হচ্ছে জেসাকু আপু লিপে বলছিলেন লিপস্টিক সার্জারির মতো লাগে, যেটা বলছিলেন এটার নাম বলেন, আমি নিব। এটা আমি সেল করি না, এটা আমাকে একজন বলিউডের নায়িকা পাঠাইছে। বলিউডের নায়িকা, ও আমাকে ওর প্রোডাক্ট সেল করার জন্য অনেক অ্যাপ্রোচ করতেছে, কিন্তু আমার হাজবেন্ড একটু পছন্দ করে না ওই নায়িকাটারে, এজন্য আমি করতেছি না। যে অলরেডি আমি ঠোঁটে দিয়ে রাখছি, আমাকে একটু টাইম দেন, আমি সেলের জন্য দেখে আনতে পারি কিনা, আমার হাজবেন্ডকে একটু পটাই মটাই, ঠিক আছে? আপু 15 কেজি কমবে কোনটা খেলে প্লিজ বলো। 15 কেজি কমবে হচ্ছে ম্যাজিক সুসু, অবভিয়াসলি ম্যাজিক সুসু। আমার জামাইটা অনেক ভালো, বুঝছেন? এই নায়িকা ফাইকা এগুলোর মানে এত নেশা নাই। তো ওর আমি এত বললাম যে ওই নায়িকার লগে তোমরা দেখা করাই দিব, ছবি তুলাই দিব, তারপরও রাজি হইলো না, ঠিক আছে? থাক না, বলবো না, নাম বলবো না। আবার টনো হেয়ার সিরামের কোনো সিরাম আছে? টনো, আমি তো নায়িকা তাই না? আমি তখন নায়িকা হয়ে গেছে, আমার জামাই এখানে আমার উপরে ক্রাশ। টনো হেয়ার সিরাম ছাড়া, হ্যাঁ আপু একটু ওয়েট করেন, আসবে। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। টনো হেয়ার সিরাম ছাড়া, আচ্ছা। সো এটা হচ্ছে 15 কেজি কেন, 50 কেজি পর্যন্ত ওয়েট লুজ করতে পারবে, কারণ আমার হচ্ছে 59 কেজি হয়ে গেছিল। সো আমাকে 49 কেজিতে আসতে হবে, 10 কেজি কমাতে হবে যদি আমি চাইনিজ মেয়েদের মতো হতে চাই। চাইনিজ মেয়েদের মতো হওয়া কিন্তু অনেক কষ্ট, কিন্তু আমার নেশা লেগে গেছে, আমার হচ্ছে একটা লোভ বেড়ে গেছে। কারণ আপনারা আমাকে খালি বলেন যে আমাকে নাকি চাইনিজ মেয়েদের মতো লাগে, আমাকে নাকি কোরিয়ানদের মতো লাগে। সো ওয়াই নট, আমার ফিগারও কেন আমাকে কোরিয়ান মেয়েদের মতো লাগবে না, বা আমাকে চাইনিজ মেয়েদের মতো কেন লাগবে না? আমার ফিগার, আমি কিন্তু স্লিম, আমি অনেক স্লিম, ঠিক আছে? কিন্তু আমি জিরো ফিগার না, মানে আমার কোরিয়ানদের মতো ফিগার না, জিরো ফিগার যেটা। সো জিরো ফিগার করার জন্য আমি কিন্তু এটা খাচ্ছি। আপনি 10 থেকে 100 কেজি পর্যন্ত ওয়েট লুজ করতে পারবেন। মনে করেন আপনার 150 কেজি, আপনার 100 কেজি কমাইতে হবে, তাহলে আপনি এটা খেয়ে ওয়েট লুজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাকে অনেকগুলা খাইতে হবে, কারণ একটা বক্স যাবে হচ্ছে 9 দিন। ম্যাজিক সুসু একটা বক্স যাবে 9 দিন, ঠিক আছে? 9 দিনে আপনি 3 থেকে 5 কেজি ওয়েট লুজ করতে পারবেন, 3 থেকে 5 কেজি ওয়েট লুজ করতে পারবেন 9 দিনে। এখন এর পরে আপনি মনে করেন 5-10 কেজি কমাতে চাচ্ছেন, তাহলে 5টা খাবেন, 10 কেজির উপরে হলে 5টা খাবেন। আমি বলে দিই, 5
থেকে 10 কেজি কমাইতে চাইলে 5 থেকে 10 কেজি কমাইতে চাইলে 5টা থেকে 7টা খেতে হবে, 5টা থেকে 7টা খেতে হবে। 10 থেকে 20 কেজি কমাতে চাইলে 7টা থেকে 10টা খেতে হবে, ঠিক আছে। এবার আসেন 20 থেকে একদম 50 কেজি কমাইতে চাইলে অবশ্যই 10-15টা খেতে হবে, কিন্তু আপনার কোনো টাইপের সাইড এফেক্ট হবে না। অনেকে বলেন না এতগুলা যে খাবো তাহলে কি মরে যাবো নাকি, আপু কিডনিতে প্রবলেম হবে, বাচ্চা হইতে প্রবলেম হবে না। এটা আমি খাচ্ছি, আমার সামান্য পরিমাণ পেট খারাপ হয় না, বমি হয় না, এনার্জি লুজ হয় না। আমি এটা খাচ্ছি, অলরেডি আমার পিরিয়ড চলতেছে, তারপর আমার কোনো উইক লাগতেছে না, ঠিক আছে। এই যে লাইভে আমি এত বকবক করতে পারতেছি কিভাবে, আমার একটা এনার্জি কিভাবে, এটা খেলে আপনি একটু উইক ফিল করবেন না। এজন্যই আপনি 100 কেজি পর্যন্ত ওয়েট লুজ করতে পারবেন। কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলো যেগুলো স্লিমিং প্রোডাক্ট, যেগুলো খেলে মাথা ঘুরায়, বমি হয়, প্রেশার লো হয়, পেট খারাপ হয়, সেগুলো কিন্তু আপনি বেশি খেতে পারবেন না। সেগুলো 2-3টা খাওয়ার পরে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে, কারণ আপনার প্রেশার লো হয়ে যাবে, মাথা ঘুরাবে, তখন স্যালাইন দিয়ে বসে থাকতে হবে, দুধ খাইতে হবে, ডিম খাইতে হবে। তাহলে কি লাভ ওইটা খেয়ে, যদি আবার দুধ খাইতে হয় মোটা হওয়ার জন্য, ঠিক আছে, কারণ দুধ খেলে তো মানুষ এমনি মোটা হয়। দেখবেন প্রেশার লো হয়ে গেছে, তখন আপনাকে আবার দুধ খাইতে হবে, এটা খাইতে হবে, সেটা খাইতে হবে, ঠিক আছে। সো কি দরকার আছে। এর আগে আমি নিজে অনেক স্লিমিং প্রোডাক্ট সেল করতাম, যেগুলো খেলে আমার নিজেরই মাথা ঘুরাইতো, আমি লাইভও করতে পারতাম না, আধা ঘন্টার বেশি লাইভ করতে পারতাম না। এখন আমি 1 ঘন্টার উপরে লাইভ করতেছি, কি পরিমাণে এনার্জি আমার। এটা খেলে আপনার একটু এনার্জি লেভেল লুজ হবে না, এজন্য আপনি একদম 100 কেজি 200 কেজি ওয়েট লুজ করতে পারবেন। আপনার তো এনার্জি ঠিক থাকবে, তাহলে আপনি কেন খেতে পারবেন না, তাই না? অনেকে বলেন না আপু আমার অনেক টার্গেট, আমার 100 কেজি কমানোর টার্গেট। আপনি 100 কেজিও কমাইতে পারবেন, সামান্য পরিমাণ, আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। কি খেলে কোরিয়ানদের মতো সুন্দর হবো, খেয়ে যদি আপনি কোরিয়ানদের মতো ফর্সা হতে চান, জাপানিদের মতো ফর্সা হতে চান, তাহলে জাপানের কলাজেন দেওয়া যে সাকু জুসটাই খেতে হবে, জাপানের কলাজেন দেওয়া, ঠিক আছে। আমি আজকে বেশিক্ষণ লাইভ করতে পারবো না, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, লাইভটা কেটে দিতে হবে। আপু ব্রেস্ট টাইট করার নিউ প্রোডাক্ট দেখাও। ও হো রে, আবারও বইলা গেছি। আচ্ছা সরি, আমি আজকে দেখাবো, জান আজকে দেখাবোই। আপু ফেব্রুয়ারি কি হয়েছে, আমি গেলে এটা ভুলে যাই কেন, আমার না ওই প্রোডাক্টের কোনো ইন্টারেস্টই নাই, দাঁড়ান আমি দেখাবো। আপু চকোবম আনো না, আপু চকোবম খেলে উইক লাগে, যেটা সত্যি কথা, সত্যি কথা। হ্যাঁ আপু 10 প্যাকেট নিতে চাই, প্রাইস কত? আপু সত্যি কথা, আমি মিথ্যা কথা বলতে পারি না। এটা দেখা যায় যে অনেকের ব্র্যান্ডের মালিক আমার উপরে রাগ করে, বাট সত্যি কথা এটা খেলে একটু উইক লাগে না। কিন্তু এর আগে আমি যতগুলা স্লিমিং প্রোডাক্ট সেল করছি, অনেক মাথা ঘুরাই, সিরিয়াসলি অনেক মাথা ঘুরাই। এখন আমার যদি মাথা ঘুরাই, আমি লাইভ করবো কিভাবে? আপনাদের মাথা ঘুরালে আপনারাও কমেন্ট করবেন যে আপু আপনার স্লিমিং প্রোডাক্ট খেয়ে তো আমার মাথা ঘুরাইতেছে, ঠিক আছে। সো এটা খেয়ে একটু উইক লাগে না, কিন্তু আপনার অনেক স্লিম হয়ে যাবেন, আপনি অনেক, কোনো দুর্বল ভাব ছাড়া আপনি স্লিম হয়ে যাবেন, পেটও খারাপ হবে না, ঠিক আছে। ম্যাজিক সুসু শেয়ার করি, হ্যাঁ শেয়ার করতে হবে, আমাদের কি কি অফার চলতেছে অফারগুলো বলে দিই, কারণ এই অফারগুলো কিন্তু আজকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমাদের চুল ঘন করার প্রোডাক্ট বারবি শাইন শ্যাম্পু, সাথে হচ্ছে টনো হেয়ার সিরাম। এই দুইটা নিলে আপনি নায়িকাদের মতো তাড়াতাড়ি চুল পড়া বন্ধ করতে পারবেন, চুল সিল্কি করতে পারবেন। নায়িকাদের মতো কেন বলছি আমি বলে দিই, কারণ নায়িকাদের অতিরিক্ত চুল পড়লে ওরা শুটিং এ যেতে পারে না, ওদের ক্যারিয়ার লাইফ ধ্বংস হয়ে যায়, যাদের অনেক বেশি চুল পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে যাদের আপনার চুল টাক্কু হয়ে যাচ্ছে, চুল কমে যাচ্ছে নায়িকাদের, তারা কিন্তু আর সিনেমা করতে পারে না, কারণ চুল মেয়েদের একটা, মানে চুল ছেলে মেয়ে সবারই একটা পার্ট অফ বিউটি। আপনি যতই সুন্দর হন না কেন, মাথায় চুল না থাকলে আপনাকে দেখতে সুন্দর লাগবে না, আপনি যাই হন না কেন, ঠিক আছে। তো নায়িকাদের একটু মাথা ব্যথা বেশি থাকে, কারণ নায়িকারা যদি চুল কম থাকে তাহলে কিন্তু ওরা ক্যারিয়ার লাইফ ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু বাইরের দেশে অলরেডি নায়িকারা মানে ইউজ করছে, এই যে টনো হেয়ার সিরাম কিন্তু মিস ক্যাম্বোডিয়া আর হচ্ছে আপনার থাইল্যান্ডের নায়িকারা এটা ব্যবহার করে, সেলিব্রিটিরা, আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। সো এটাতে পাকা চুলও কালো হবে, দিনে দিনে পাকা চুলও কালো হবে, আপনি গুগলে রিভিউ পেয়ে যাবেন, ঠিক আছে। চুল পড়া বন্ধ হবে এই কম্বোতে প্রথম দিন থেকে। আপু ম্যাজিক সুসু কি সত্যি কাজ করে? 9 দিন। আপু ম্যাজিক সুসু যদি কাজ না করতো তাহলে কি এটা ভাইরাল হতো? এটা মাত্র জানেন, এটা আমি লঞ্চ করছি কতদিন হয়েছে, 1 মাসও হয় নাই। এটা আমি লঞ্চ করছি 1 মাসও হয় নাই, 1 মাসের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে। যারা নিছে তারাই অলরেডি রিভিউ দিচ্ছে। গতকালকে একজন বলছে যে 9 দিনে নাকি 8 কেজি কমছে। এটা আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না, উনার মনে হয় এটা মানে ম্যাজিকের মতো হয়েছে, কিন্তু এত কিন্তু হবে না। 9 দিনে 3 থেকে 5 কেজি, তাও অনেক। 9 দিনে যদি 3 থেকে 5 কেজি হয় তাহলে মাসে কত, আপনি কাউন্ট করেন তো মাসে কত, ঠিক আছে। মানে খালি চিন্তা করেন যে 1 মাসে তাহলে কয় কেজি, যেটা যে মানে 5-10 কেজি কমানোর জন্য মানুষ জিম করে, না খেয়ে থাকে, সার্জারি করে, ইনজেকশন দেয়, কত কিছু করে, চিন্তা করেন, ঠিক আছে। আর এটা আপনাকে 9 দিনে স্লিম করে দিচ্ছে। তবে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। যদি 9 দিনে আপনি স্লিম হয়েও যান, তাও আপনাকে কিন্তু মিনিমাম 2 থেকে 3টা খেতেই হবে, কোর্স কমপ্লিট করতে হবে। তা না হলে আপনি ছেড়ে দিলে আবার মোটা হয়ে যাবেন। স্লিম হওয়ার পরে আপনি জাস্ট একটু কম খাবেন, দেখবেন যে সারা জীবন আপনি আমার মতো স্লিম থাকতে পারতেছেন, ঠিক আছে, আপনি আর মোটা হবেন না।
একটু কম খাবেন। যেমন আমি ভাত যদি আগে 2 চামচ খেতাম, এখন আমি 1 চামচ খাই, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের হেয়ার কম্বো, নায়িকা হেয়ার কম্বো, হিরোইন হেয়ার কম্বো। হিরোইন হেয়ার কম্বোটার প্রাইস মাত্র মাত্র মাত্র, দাঁড়ান আমি প্রাইসটা বলে দিচ্ছি। এই শ্যাম্পু ইউজ করে যদি আপনি পাগলি না হইছেন, আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রাইখা দিব, ঠিক আছে? এই মানে শ্যাম্পুটা ইউজ করে আপনি প্রথমে পাগল হয়ে যাবেন, কারণ প্রথমে তো আপনাকে শ্যাম্পু ইউজ করতে হবে, ঠিক আছে? ফার্স্টে তো শ্যাম্পু ইউজ করতে হবে, শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে আপনি সিরামটা লাগাবেন, টনো হেয়ার সিরামটা লাগাবেন। 1990 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, রেগুলার প্রাইস 2500 টাকা। এখন কম্বোটা পাচ্ছেন আপনি 1990 টাকা। এগুলা কোনো বাংলাদেশি চাইনিজ প্রোডাক্ট না, একটা হচ্ছে মালয়েশিয়ার প্রোডাক্ট আর একটা হচ্ছে আপনার ক্যাম্বোডিয়ার প্রোডাক্ট। এই দুইটা নাইকারা ব্যবহার করে, স্পেশালি যখন আপনি শ্যাম্পু বারবি শ্যাম্পুটা দিয়ে আপনি যখন প্রথম দিন গোসল করবেন, আপনি প্রথম দিনই পাগলি হয়ে যাবেন। পাগলি হয়ে গেলে তো আবার আমাদের চিনবেন না, তাই না? মানে ক্রেজি হয়ে যাবেন রিয়েলি, কারণ আপনি যখন এটাতে চুল ধুবেন, আপনার চুল থেকে একটা গ্রান বের হবে সারাদিন, মানে মাথা থেকে গরমে কোনো গন্ধ বের হবে না, খুশকি হবে না, মাথা ঘামবে না সারাদিন, প্লাস আপনার চুল সিল্কি করে ফেলবে প্রথম দিন থেকে, এবং চুল পড়া বন্ধও করবে। আপনি দেখবেন যে শ্যাম্পু চুল পড়া বন্ধ করে, সেই শ্যাম্পু চুল সিল্কি করতে পারে না, বাট এটা আপনার চুল সিল্কিও করবে, চুল পড়া বন্ধও করবে, আবার আপনার হচ্ছে মাথা থেকে একটা গ্রান বের হবে, ড্যান্ড্রফ যাবে। ড্যান্ড্রফ যাওয়ার শ্যাম্পু সবসময় আলাদা হয়, ড্যান্ড্রফ যাওয়ার শ্যাম্পু কখনোই চুল পড়া বন্ধ করতে পারে না বা চুল সিল্কি করতে পারে না, বাট এখানে আপনি 3 in 1, মানে 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে পাচ্ছেন, 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুতে পাচ্ছেন। সো এটা তো একদম ড্রিমের মতো, রাইট? 3টা শ্যাম্পুর কাজ একটা শ্যাম্পুর মধ্যে পাচ্ছেন, তাও আবার মাত্র অফারে, কিন্তু এটার দাম মনে 900 টাকা পড়বে, ঠিক আছে? মানে এই যে এটা সহ নিলে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নায়িকা হেয়ার কম্বো। নায়িকা হেয়ার কম্বো, প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, 3 দিন থেকে চুল গজাবে। অনেকে বারবার আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে বলতে টায়ার্ড হয়ে যাই, আপু এটা থেকে চুল গজাবে নাকি চুল পড়া বন্ধ হবে? ভাই আমি আপনাকে এমন কোনো প্রোডাক্ট দিব না যেটা খালি 1টা 2টা কাজ করবে, ভাই আমার মতো স্পেশাল হবে প্রোডাক্ট, সবগুলা কাজ করবে, ঠিক আছে? এটা আপনার অনেকগুলা কাজ করবে, একটা কাজের জন্য না। আপু কত ইয়ার পর্যন্ত ইউজ করতে পারবো? এটা 16 বছর থেকে ব্যবহার করা যাবে, 16 বছর থেকে ব্যবহার করা যাবে। টনো হেয়ার সিরাম কিভাবে ইউজ করবো, দাঁড়ান আমি ইউজ করে দেখাচ্ছি। টনো হেয়ার সিরাম কিন্তু আইল্যাশে লাগালে আমার মতো আইল্যাশ ঘন হবে, এই যে এই সিরামটা। আইব্রাউতে লাগে, অনেকে বলে কি আমি নাকি আইব্রাউ বলে কি করছি, না আমার আইব্রাউ অনেক ঘন, অনেক আগের লাইভেও দেখবেন যখন আমি কালা ছিলাম তখন আমার আইব্রাউ হচ্ছে ঘন ছিল। লাইভ শেয়ার করলে আজকে কিন্তু 500 টাকা গিভ ভাউচার আছে, ঠিক আছে? সো দেখেন আপনি আইব্রাউতে দিতে পারবেন, আইল্যাশে দিতে পারবেন, এই যে টনো হেয়ার সিরাম। সো এই দুইটার প্রাইস হচ্ছে 1950 টাকা। এটা একদম 14 বছর থেকে সবাই লাগাতে পারবে। প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, 3 দিন থেকে মাথায় চুল গজাবে। যাদের চুল কম মাথায় বা টাক্কু হয়ে গেছেন, যারা শুধু সামনে চুল আমার মতো গজাতে চাচ্ছেন, আমি কিন্তু শুধু সামনে লাগাতাম, কারণ আমার সামনে চুল অনেক কম ছিল। দেখেন এখন শীতই দেখা যাচ্ছে না, ওয়াও আজকে বোঝা যাচ্ছে আমার চুল কি ঘন হয়েছে, কারণ এইভাবে চুল বাঁধলে আমার এই জায়গায় টাক্কু বের হয়ে যেত, আমার এই জায়গায় টাক্কু বের হয়ে যেত, এই যে এই জায়গাগুলো টাক্কু বের হয়ে যেত, ঠিক আছে? কারণ আমার একটু টাক্কু টাক্কু হয়ে গেছিল। আমি তো অনেক অনেক কালার করি, এত কালার করি, আমি ইচ্ছা করে টাক্কু হয়েছি, বুঝছেন? ইচ্ছা করে, মানে ইচ্ছা করে যে না আমার চুলরে আমার অত্যাচার করতেই হবে, জামাইরে তো অত্যাচার করতে পারি না, তো চুলরে অত্যাচার করবো, ঠিক আছে? আবার আমি কালার করবো, কারণ আমার কালো চুল বেড়ে গেছে, চুল কালার না করলে আমার পেটের ভাত হজম হয় না, ঠিক আছে? এমন একটা কথা। সো টনো হেয়ার সিরামটা দেখি আমি খুঁজে পাই কিনা। টনো হেয়ার সিরামটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এই জায়গাগুলো একটু খালি খালি হয়ে গেছে, সামনে চুল কমে গেছে, আপনি সামনে স্প্রে করবেন। আর যদি বলেন না আমি পুরা চুলে লাগাবো, পুরা চুলে লাগাবেন কিভাবে? যদি পিছনে লাগান, যে না আমার পিছনে চুল কমে গেছে, একটা টেকনিক শিখাই দিচ্ছি। যাদের পিছনে চুল কমে গেছে, যে আপু আমার পিছনে চুল কমে গেছে, আমি পিছনের চুলগুলা ঘন করতে চাই, এই যে এইভাবে চুলগুলা উঠাবেন, চুলগুলো আমার মতো উঠাবেন, উঠিয়ে দেন এইভাবে করে স্প্রে করবেন। আচ্ছা এইভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে? দেখেন এই যে এইভাবে করে স্প্রে করবেন, একদম পিছনে কিন্তু লেগে গেছে, ঠিক আছে? পিছনে কিন্তু লেগে গেছে। তো পিছনের চুলগুলা ঘন হবে, লম্বা হবে, পিছনের চুলগুলা ঘন হবে, লম্বা হবে, পিছনের চুলগুলা ঘন হবে, লম্বা হবে। এইভাবে করে যদি আপনি স্প্রে করেন, আর সামনে আমি অনেক স্প্রে করতাম, যে এইভাবে করে অনেক স্প্রে করতাম, আমার চুল অনেক ঘন হয়ে গেছে, যে এইভাবে এইভাবে করে সামনে স্প্রে করতাম, আমার সামনে চুল কিন্তু অনেক কমে গেছিল, ঠিক আছে? সো এটা একদম লাইভ প্রমাণ আছে যে আমার সামনে চুল কি পরিমাণে কম ছিল, ঠিক আছে? সো আপনি কিন্তু এটাতে টাক্কু মাথায় চুল গজাতে পারবেন। যাদের এখানে টাক পড়ে গেছে এখানে স্প্রে করবেন, যাদের এখানে টাক পড়ে গেছে এখানে এইভাবে করে স্প্রে করবেন, ঠিক আছে? আর এখন যদি আইল্যাশ ঘন করতে চান, অনেকে বলেন আপু আপনার আইল্যাশ ঘন হইলো কেমন? আপনার আইল্যাশ তো আগে লাইভে দেখা যেত না, সিরিয়াসলি আগে লাইভে আমার আইল্যাশ দেখা যেত না, এইভাবে আসলেও দেখা যেত না, একদম সামনে আসলেও দেখা যেত না। এখন তো দূর থেকে লাইভ করি তাও আমার আইল্যাশ দেখা যায়, ঠিক আছে? যাদের আইল্যাশ সুন্দর তাদের কিন্তু দেখবেন দূর থেকে আইল্যাশ দেখা যায়,
ঠিক আছে। আর আইল্যাশ না থাকলে কেমন জানি লাগে, মানে চেহারাটা ফুটে ওঠে না, ঠিক আছে। আপনি আইল্যাশে ঠিক এইভাবে করে লাগাবেন, আইল্যাশে ঠিক এইভাবে করে লাগাবেন, এইভাবে এভাবে লাগাবেন। আর আইব্রাউতে লাগালে এভাবে লাগাবেন, ঠিক আছে। আইল্যাশ ঘন হবে, আইব্রাউ হচ্ছে ঘন হবে। আচ্ছা হ্যাঁ, আমি ব্রেস্ট দেখাবো আজকে দেখাবো। আমি ভুলে গেছি, কেন ভুলে গেলাম, কালকে রাতে কি করছিলাম, ও আমি তো যে আমার বাবার জন্য টেনশন আছি না, খালি ভুলে যাই, বুঝছেন। আপু কিভাবে তোমার মতো সুন্দর হব? আপু আমার মতো সুন্দর হইতে হইলে আমি বারবার বলছি, যদি আমার মতো ভিতর থেকে সব কালা থেকে সাদা করে ফেলতে চান, যে একদম না বুঝাই যাবে না আপনি কালো ছিলেন, সামনা ছিলেন, একদম দিনে দিনে। আর শুধু কালো ফর্সাটা মেন ফ্যাক্ট না, আপনি যদি খেয়ে সুন্দর হতে পারেন, আপনি সারা জীবন দেখবেন বয়স হয়ে যাবে, তারপর আপনাকে বয়স্ক লাগবে না, আপনাকে অনেক কিউট লাগবে, ফর্সা লাগবে। সেটা হচ্ছে আমাদের ইয়েটা খেয়ে, জেসাকু খেয়ে, ঠিক আছে। সানজিদ আপু হ্যালো, ওয়েট লস প্রোডাক্টের প্রাইস কত ইনবক্স করে ফেলেন, মডারেটর বলবে। জেসাকু খাবেন ভিতর থেকে ফর্সা হবেন। আর যদি নাইট ক্রিম বলেন, আমি কালো থেকে ফর্সা হয়েছি, নাইট ক্রিম কোনটা মেখে, সেটা হচ্ছে ডিএলএক্স 4D মেখে আমি কালো থেকে সাদা হয়েছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টনো হেয়ার সিরাম দুইটা অফার দাও না আপু। আপু আমি একটা ম্যাজিক সুসু কমপ্লিট করলাম। আপু ফারজানা বেগম আপু, আপনি কি ব্রেস্ট ফিডিং মা কিনা এটা আমাকে একটু জানাইতে হবে। যারা ব্রেস্ট ফিডিং মা তাদের কিন্তু অবশ্যই 2টা 3টা খেতে হবে। আর আপনাকে কে বলছে একটা খেতে? আমি তো বারবারই বলছি যে অবশ্যই 2টা খেতে হবে। যদি ওজন কমে তাও 2টা খেতে হবে, যদি ওজন কমে তাও কিন্তু 2টা খেতে হবে। কারণ কি জানেন, এটা একটা কোর্স থাকে, যেমন খাওয়ার প্রোডাক্ট গুলো একটা কোর্স থাকে, আপনাকে 2টা 3টা খেতে হবে। যেমন ফর্সা, আমি কি এমনি এমনি এত ভিতর থেকে ফর্সা হয়েছি? আপনার কাছে মনে হয় আমি শুয়ে বসে থেকে ফর্সা হয়েছি? না, আমি কিন্তু জেসাকু 3 মাস খাইছি, 3 মাস খাওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি, তাও আমি কালো হই নাই। সো আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। একটা খেয়ে কিন্তু আপনি ফর্সা হয়ে যাবেন, কিন্তু তারপর আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। অনেকে বলেন না আমি পার্মানেন্ট সুন্দর হতে চাই, সাবু আপু আপনার মতো আমি পার্মানেন্ট সুন্দর হতে চাই, আমি ছেড়ে দিব প্রোডাক্ট। আসলে সারা জীবন কি মানুষ প্রোডাক্ট ইউজ করতে চায় বলেন? আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার সময় নাই। মনে করেন আপনার অনেক টাকা পয়সা, আপনি সারা জীবন প্রোডাক্ট ইউজ করতে পারবেন, সাবু শপের পুরো দোকান কিনে ফেলতে পারবেন, আপনি অনেক বড় লোক, ঠিক আছে। কিন্তু তারপরও সারা জীবন মাখামাখি কে করতে চায়? সারা জীবন মানে যে সময় লাগে, অনেক সময় লাগে, সারাদিন একটা ক্রিম মাখা, সিরাম মাখা, জুস খাওয়া, এত সময় কি সবার আছে বলেন? সো এই জন্য কোর্স কমপ্লিট করবেন আমার মতো। আমি কিন্তু নাইট ক্রিমও মাখি না এখন, তাও আমি কালো হই নাই, ঠিক আছে। আমি 6 মাস 1 বছর হবে আমি নাইট ক্রিম মাখি না। যে ক্রিমটা মেখে আমি কালো থেকে সাদা হয়েছি সেটা আমি 6 মাস মাখি না, 1 বছর মাখি না। বুঝেন তাহলে আমি কি কালো হয়েছি? না। অবশ্যই জুস কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে আপনি পার্মানেন্ট ফর্সা হতে পারবেন, পার্মানেন্ট চিকন হতে পারবেন। চিকনও কিন্তু পার্মানেন্ট হওয়া যায়। যখন আপনি চিকন হয়ে যাবেন কোর্স কমপ্লিট করার পর, তারপর আপনি এটা খাবেন না, দরকার হলে আপনি এটা খাবেন না, জাস্ট আপনি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করবেন, ঠিক আছে। আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্স কি করব? ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্স আমি আপনাকে ম্যাজিকের মতো গায়েব করে দিব, একদম ম্যাজিকের মতো। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে জাস্ট এটা স্প্রে করবেন, রূপের পানি। রূপের পানিটা চোখ বন্ধ করে স্প্রে করবেন মুখের মধ্যে, সকালে একবার রাতে একবার। এই রূপের পানিটা কোরিয়ানদের সিক্রেট, যেটা কোরিয়ানরা 7 বার ব্যবহার করে। আপনাকে 7 বার ব্যবহার করতে হবে না, কারণ এটা কোরিয়াতে সাবু শপের জন্য স্পেশালি বানানো হয়েছে, যেটা 2 বার ব্যবহার করলে ওই 7 বারের মতোই আপনি কাজ পাবেন, ঠিক আছে। কোরিয়ানরা 7 বার কেন ব্যবহার করে বলেন তো? ওরা তো অনেক সুন্দর, তাহলে এটা কেন ব্যবহার করে? এটা ব্যবহার করার কারণে ওদের স্কিনটা পুতুল পুতুল লাগে। কেন জানেন? কারণ আপনি দেখেন, আমি সামনে আসছি, আমার মুখে কোনো গর্ত দেখা যাচ্ছে? মুখে কোনো দানা দেখা যাচ্ছে? সো মুখে দানা, যাদের মুখে দানা নাই, গর্ত নাই, লোম দেখা যায় না, তাদেরকে দেখতে পুতুল পুতুলই লাগবে, ঠিক আছে। আপনি যদি কালো হন, মনে করেন আপনি কালো, কিন্তু আপনার স্কিনে লোম দেখা যায় না, গর্ত দেখা যায় না, তারপরে একটাও দানা নাই, একটাও দানা নাই। ভাই গরমে নাকি মানুষের মুখে দানা হয়, কিন্তু এই মেয়ের মুখে একটাও দানা নাই, ব্যাপার কি? ঠিক আছে, তখন কিন্তু তাকে পুতুলের মতোই লাগে, ঠিক আছে। সে কালো হলেও তাকে পুতুলের মতো লাগে। সো এটা হচ্ছে আপনার স্কিনটাকে নিখুঁত সুন্দর করবে রূপের পানি। রূপের পানিটা নিখুঁত সুন্দর করবে, ঠিক আছে। আপনার মুখের মধ্যে কোনো টাইপের খুঁত থাকবে না, কোনো টাইপের হচ্ছে দানা, র্যাশ, ব্রন কিচ্ছু থাকবে না। হ্যাঁ আপু, পিম্পলের জন্য হচ্ছে নাপোলি ফেস ওয়াশ, এটা ঝাঁকাবেন, ঝাঁকিয়ে দেন হচ্ছে মুখে স্প্রে করবেন, ঝাঁকিয়ে দেন মুখে স্প্রে করবেন, ঠিক চোখ বন্ধ করে এইভাবে, এভাবে করে স্প্রে করবেন, সকালে একবার রাতে একবার। পিরিয়ড সময় কি জেসাকু? আমার তো অলরেডি পিরিয়ড চলতেছে, জেসাকু খাওয়া যাবে না কে বলছে? জেসাকু খেলে নাকি আরো ভালো হয়। পিরিয়ড টাইমে নাকি অনেকে কালো লাগে, পিরিয়ড টাইমে নাকি অনেক মেয়েদেরকে কালো লাগে, তো জেসাকু খেলে নাকি তখন আর কালো লাগবে না, ঠিক আছে। জেসাকু খাওয়া যাবে। আপু রূপের পানি অফার দাও। রূপের পানি অফার নাই, এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা অনেক দামি প্রোডাক্ট, এটা আমি খুব কষ্ট করে আনছি। এটা 3 দিন থেকে মুখের যে কোনো দানা, 3 দিন থেকে মুখের যে কোনো দানা রিমুভ করতে পারে, 3 দিন থেকে, ঠিক আছে, যে কোনো দানা।
যাদের ছোট ছোট বাম্পস আছে বাম্পস গুলো চলে যাবে মুখে, তারপরে ঘামাচি হলে, র্যাশ হলে, অ্যালার্জি হলে, গর্ত থাকলে গর্ত টাইট হবে, ওপেন পোর্স যেটা যে বললেন যে লোমকূপ যাদের বড়, লোমকূপটাকে একদম টাইট করে ফেলবে। তখন যখন আপনি কারো সামনে এসে কথা বলবেন, মনে করেন আপনার জামাই বয়ফ্রেন্ডের একদম এমনি সিনেমার মতো এমনি করে তাকায় আছেন, ঠিক আছে, তখন আপনার বয়ফ্রেন্ড বা আপনার বান্ধবী যাদের সাথে আপনি খুব ক্লোজ, একদম সামনাসামনি মুখে একদম সামনাসামনি এসে কথা বলেন, তারা যখন দেখবে যে আপনার স্কিনটা এরকম পুতুলের মতো লাগতেছে, কিভাবে একটাও দানা দেখা যায় না, লোমকূপ দেখা যায় না, তখন তারাই জিজ্ঞেস করবে যে তুই এরকম পুতুল হয়ে গেলি কিভাবে, ঠিক আছে। নিখুঁত সুন্দর, নিখুঁত সুন্দর, মানে একদম দূরবীন দিয়েও একটা খুঁত পাওয়া যাবে না মুখের মধ্যে, সেটা একমাত্র রূপের পানি করতে পারে। কে বলছে আমার আইল্যাশ এক্সটেনশন করা? আমাকে টাইনা দেখাবো, এই দেখেন এটা আমার অরিজিনাল আইল্যাশ। কি বলে আমার আইল্যাশ বলে এক্সটেনশন? ওই আপু ওই দেখেন, আমি কোনো আইল্যাশ এক্সটেনশন করি নাই। মাঝে মাঝে মনে হয় কি জানেন, চুল টাইনা দেখাই, ঠিক আছে, চামড়া চামড়া ধরে ধরে দেখাই। অনেকে মনে করে যে একটু পরে একটু পরে একটু পরে অফিস থেকে লোক আসছে, দূর বাসায় বসেও শান্তি পাই না। আপু এক্সোটাইট, আপু ব্রেস্টের প্রোডাক্ট দেখাও, ব্রেস্টের প্রোডাক্ট দেখাবো, ব্রেস্টের প্রোডাক্ট আমি এখন চলে যাবো কারণ আমার একটা লোক আসছে। আচ্ছা সো একটা প্রোডাক্ট দেখাচ্ছি, নাম বলেন কাজ বলেন, যে আগে বলতে পারবেন সে উইনার। দাঁড়ান, লাইভের সময় কেন এমন হয়, একটু ওয়েট একটু ওয়েট। ওকে রেডি, 1 2 3। ওকে একটা প্রোডাক্ট দেখাবো, নাম বলবেন কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। আজকে ভাবছি আমি 2 ঘন্টা লাইভ করবো বা 1.5 ঘন্টা লাইভ করবো, আজকে সবাই এসে আমরা জ্বালানো শুরু করছে, কি বলবো, 5 মিনিট পরে আসতে পারে না। আপু আমি নাপোলি ফেস ওয়াশ মাখতেছি। হ্যাঁ পারবেন তিশা আপু, যে কোনো ফেস ওয়াশ 3 মিনিট মুখে রাখতে হবে যদি চান যে ব্রোন যাবে বা ফর্সা হবেন, 3 মিনিট ফেনাটাকে মুখে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আপন মানুষ তো বলে, আপন মানুষ তো বলে, আপনি মানুষ আপন বুঝি নাই কি বলেন আপনি, গাঞ্জা খান নাকি, গাঞ্জা খান নাকি, ঠিক আছে, মদ খান না গাঞ্জা খান? হ্যাঁ 7 বছর থেকে লাইভ করি, দেখেন না কেমনে ফর্সা হয়েছি, মানে হাবি জাবি কথা এই পেজে এসে বলবেন না, ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট। আচ্ছা এটা কি কাজ করে, জলদি জলদি জলদি, এটা কি কাজ করে, এত এত ভালোবাসা, থ্যাংক ইউ আপু। বোম জুস চুল স্ট্রেট করে, হেলদি করে, সুন্দর করে, কি বুটক্স জুস, বুটক্স জুস, হ্যাঁ আমি শুনতেছি বোম জুস, বুটক্স জুস চুল স্ট্রেট করে, হেলদি করে, হ্যাঁ আফসারা আপু। কিন্তু আপনার আগে একজন বলছে, দেখেন আমি কিন্তু কোনো টাইপের ইয়া করি না, মানে নয় ছয় করি না, আপনার আগে বলছে হচ্ছে, দাঁড়ান বলতেছি বলতেছি বলতেছি, আপনার আগে বলছে, আরে দূর কেডা কইছে, সবাই আমরা জ্বালাইতেছে আজকে, দাঁড়ান আপনার আগে কে বলছে, তাড়াতাড়ি দূর কি হইলো পড়ার টিম। আচ্ছা আপনার আগে বলছে হচ্ছে আফসারা আপুই তো দেখতেছি আমি, আফসারা জুস বোটক্স জুস স্ট্রেট করে, হেলদি করে, সুন্দর করে, হ্যাঁ এইটা যে নিবেন সারা জীবন আমাকে মনে রাখবেন, বিদেশের পার্লারের ট্রিটমেন্ট, বিদেশের পার্লারে এটা কিন্তু ইউজ হয়, আপনি গুগল সার্চ করে দেখবেন, ফিলিপাইনের পার্লারে এটা ব্যবহার করা হয়। বিদেশের পার্লার ট্রিটমেন্ট মিনিমাম 30,000 টাকার ট্রিটমেন্ট আমি আপনাকে মাত্র 990 টাকায় এনে দিছি, ঘরে বসে চুল সোজা সিল্কি করার ভাইরাল প্রোডাক্ট বুটক্স হেয়ার জুস। এটা চুলের জুস, খেয়ে খেয়ে যেমন সুন্দর হয়েছেন, এখন হচ্ছে চুলকে জুস খাওয়ান, ঠিক আছে। আর এটা কিন্তু চুল খালি সোজা করে না, এটা নষ্ট চুলকে ঠিক করে, ঝাড়ু চুলকে ঠিক করে। আপনি এটা গুগলে দেখে পাগল হয়ে যাবেন, এটার মালিকের চুল এত সুন্দর বলার বারে। এটা আমি লং টাইম সেল করবো, দাঁড়ান আমি এটার ক্রাশ খাইছি, এটা আমি এমনি এমনি আনছিলাম যে না একটু এনে দেখি, কারণ এটা পার্লার আইটেম, ঠিক আছে। তারপর আপনাদের টাকা বেঁচে যাবে, আপনি ঘরে বসে, আপনাকে পার্লারে যেতে হবে না, তাও আবার বিদেশের পার্লারে যেতে হবে না, বিদেশের পার্লার ট্রিটমেন্ট আপনি ঘরে বসে 990 টাকায় করতে পারতেছেন। এইটা যে কি পরিমাণে ভাইরাল, আপনি গুগল সার্চ করে দেখবেন, ঝাড়ু চুল ঠিক করবে, নষ্ট চুল ঠিক করবে, সোজা করে ফেলবে চুল, একবার ব্যবহারে, কিন্তু একবার ব্যবহারে, জাস্ট আপনাকে মাসে একবার ব্যবহার করতে হবে, চুল সিল্কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে, ঠিক আছে। আপনি এটা গুগলে দেখে কিনবেন, হ্যাঁ 990 টাকা, এটা জাস্ট অনলাইনে পাবেন, কারণ আমার কাছে মনে হয় 100 পিসের মতো আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখাবে, আজকে সময় দিতে পারলাম না, সরি আপুরা, টাটা।